ব্যাড লাকেরও যে কপাল খারাপ হয় সেই জিনিসটা জোয়াও পেদ্রো যেন আরও একবার প্রমাণ করলেন। শেষ মুহূর্তে ইনজুরির শঙ্কা নিয়ে মাঠ ছাড়ায় তিনি যেন নিজেই বললেন, আনচেলত্তি আমাকে ছেটে ফেলুন, নেইমারকে আমার জায়গাটাই দিন। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। গত 2-3টা দিন জোয়াও পেদ্রোর নামটা অনেক বেশি আলোচনায়, কেননা কার্লো আনচেলত্তি যদি একজনকে ছেটে ফেলেন সেই জায়গায় একজন নাম্বার 9 হিসেবেই জোয়াও পেদ্রোর নামটাই সবচেয়ে বেশি সামনে আসে ছেটে ফেলার ক্ষেত্রে। এ নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম এর আগে। নেইমারকে তার জায়গাটাই ছেড়ে দিতে হবে, কেন সেই ব্যাখ্যা আমরা ওই ভিডিওতে দিয়েছি। ওই ব্যাখ্যায় আমরা আর যেতে চাই না। আমরা মূলত এই জায়গায় নেইমারের সম্ভাবনা প্লাস জোয়াও পেদ্রো যে তার জায়গাটা নিজেই ছেড়ে দিচ্ছেন, নিজেই নিজের দুর্ভাগ্যের কাছে পরাজিত হয়ে, সেই বিষয়টাই একটু আলোচনা করতে চাই। নেইমারকে যে স্কোয়াডে নেওয়া হবে সেই জিনিসটা আরও প্রমাণ হয় যখন সিবিএফ সান্তোসের কাছে নেইমারের সকল তথ্য, ডকুমেন্ট সব কিছুই চাচ্ছেন, কেননা তার রিসেন্ট কন্ডিশন কীরকম, পারফরমেন্স তো আমরা দেখলামই, কন্ডিশনটাও বিবেচনা করতে হবে। সেই আপডেটগুলো যখন সিবিএফ সান্তোসের কাছ থেকে নিচ্ছে তখন এই জিনিসটা আরও বেশি সামনে চলে আসে। এবং আরেকটা বিষয়, নেইমার দলে জায়গা নেয়ার জন্য যে কতটা ডেডিকেটেড এই মুহূর্তে। নেইমার যখন বলেন আমি ফ্যামিলি ছাড়াই বিশ্বকাপের মঞ্চে দলের সাথে যেতে চাই, কিংবা বন্ধুমহল সব কিছু আড্ডা, যখন একটা দল টুর্নামেন্টে থাকে ওই সময় নেইমার দলের সকল নিয়ম মেনেই দলের সাথে থাকতে চান, না ফ্যামিলি না বন্ধু বান্ধব কোনো কিছুই নেইমার বহর নিয়ে যেতে চান না। নেইমার চাইলেই তো পুরো একটা দেশের বিশাল একটা বহর নিয়েই ওখানে যেতে পারেন, কিন্তু নেইমার সেই জায়গায়ও কনসিডার করছে। এবং সবচেয়ে অবাক করা জায়গা হচ্ছে নেইমার এমন বড় একটা ত্যাগ স্বীকার করলেন। নেইমার স্কোয়াডেও যদি রাখা না হয়, প্লেইং 11-এ যদি রাখা না হয় কোনো ম্যাচ, তাকে বসে থাকতে হয় কিংবা হাফ টাইমের পরেও নামতে হয়, দলের টিম কম্বিনেশন বিবেচনায় কার্লো আনচেলত্তি যেই সিদ্ধান্ত নেবেন তার ব্যাপারে সব কিছুই নেইমার বেঞ্চে বসে মেনে নিতে রাজি। একজন প্লেয়ার দলের প্রতি কতটা ডেডিকেটেড সেই বিষয়টা এই নেইমারের সিদ্ধান্তগুলো আমরা দেখলে আরও বেশি স্পষ্ট হতে পারি, যেই জিনিসগুলো আমরা ব্রাজিলিয়ান ফুটবলারদের কাছ থেকে অনেক বছর দেখতে পারি না, যার কারণে প্রতিবার ব্রাজিল এরকমের একটা টিম নিয়েও, আলোচনায় ঘেরা তারকায় ভরা একটা টিম নিয়েও ব্রাজিল কোনোবারই বিশ্বকাপের মঞ্চে নজর কাটতে পারছে না। তবে নেইমার যখন এতগুলো স্যাক্রিফাইস করছে সেই জায়গায় নেইমারের প্রতি সম্মানটুকু জানানো এখন কার্লো আনচেলত্তির দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। লুকাকু ইতিমধ্যেই বেলজিয়ামের দলে জায়গা করে নিয়েছেন, অথচ গত 1 বছরে লুকাকু 1 ঘন্টা সময় মাঠে নামতে পেরেছে। জাতীয় দলের হয়ে কিংবা ক্লাবের হয়ে তার আর কোনো সুযোগ হয়নি। সেই জায়গায় লুকাকুকে তারা সম্মান জানিয়েছে। বেলজিয়াম সেই সম্মানটুকু লুকাকুকে যখন দিচ্ছে, ব্রাজিল কার্লো আনচেলত্তি সেই জায়গাটা নেইমারকে ছেড়ে দিবেন কিনা, নেইমারের সেই সম্মানটুকু ফিরিয়ে দিবেন কিনা, এখন সেই জায়গায় সবার নজর। তবে নেইমার যে নজিরবিহীন উদাহরণ দাঁড় করালেন, সেই উদাহরণ জনম জনম ব্রাজিল ফুটবলের কাজে আসবে, কেননা ভবিষ্যতে যেই তারকাখ্যাত ফুটবলাররা ব্রাজিল দলে জায়গা পাবেন, জায়গা পাওয়ার সম্ভাবনা থাকবে, তারা নেইমারের এই উদাহরণটা সম্ভবত অনেক বেশি সামনে থেকে দেখতে পারবেন। যেখানে নেইমারকে তুলনা করা হয় পেলে কিংবা রোনালদো, রোনালদিনহো তাদের সাথে, সেই জায়গায় একজন কিংবদন্তি নেইমার যখন এত স্যাক্রিফাইস করেন দলে জায়গা পাওয়ার জন্য, ছোটরা সেই জিনিসটা শিখতে পারবে, শিখবে, এটাই স্বাভাবিক। ব্রাজিল ফুটবলের ঐতিহ্য, ব্রাজিলে যখন ফুটবল প্রার্থনার মতো, সেই জায়গায় তারা এই জিনিসটা শিখতে সম্ভবত ভুলবে না। বিশ্বকাপজয়ী কাফু, তাকে প্রশ্ন করা হয় নেইমারকে তিনি স্কোয়াডে রাখবেন কিনা। উত্তরে তিনি বলেন 18 তারিখে আনচেলত্তি যেই কাজটা করতেন তিনি সেটাই করবেন, এবং নেইমার এই দলের জন্য গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। এই উত্তরে আমরা সবাই উচ্ছ্বসিত হতে পারি। তবে জোয়াও পেদ্রোর দুর্ভাগ্য, তিনি নিজের জায়গাটা এখন আরও বেশি ক্লিয়ারলি ছেড়ে দিচ্ছেন। সেই সংখ্যাটা এখন গতকালকের
চেলসির ম্যাচের পরে আমরা আরও বেশি স্পষ্ট, নেইমার আরও এক ধাপ এগিয়ে গেলেন। তবে আশা থাকবে জোয়াও পেদ্রোর ইনজুরিটা খুব গুরুতর না হয়, কেননা ইতিমধ্যেই ইস্তেভাওকে আমরা হারিয়েছি। জোয়াও পেদ্রো কিংবা আরও যারা ছিটকে গেলেন, মিলিতাও, তারাও এই ইনজুরির কারণেই ছিটকে গিয়েছেন। সেক্ষেত্রে ব্রাজিল দলে প্রত্যেকটা বিশ্বকাপের আগ মুহূর্তে এরকমের অনেকগুলো বিপদ সামনে চলে আসে। আর এমন বিপদ ব্রাজিল দলে সামনে না আসুক। বিশ্বকাপের যেই মঞ্চ, সেই মঞ্চে ব্রাজিল সুস্থ একটা টিম, ফিট এবং টিম কম্বিনেশনের সাথে যেন এই বিশ্বকাপে যুদ্ধটা করতে পারে, সেই কামনাই থাকবে। নেইমারের জন্য শুভকামনা। নেইমার আর মাত্র 2টা দিন এই জায়গায়, আমাদের অপেক্ষাটা আরও যেন কাটছেই না এই সময়টা। আপনার কি মনে হয় নেইমারের এই স্কোয়াডে যুক্ত হওয়ার ক্ষেত্রে আপনি কতটা আশ্বস্ত, কিংবা জোয়াও পেদ্রোর এই যে নিজ থেকে দুর্ভাগ্য যে এরকম, এই বিষয়ে আপনার কি মতামত? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।